নিজের দিদার দিব, নিজের দিদার দিব রহিম। এই আল্লাহ জুল জালালের রূপ দেখিয়েছেন মহানবীকে দিয়ে, আল্লাহর নবীদেরকে দিয়ে আল্লাহ জুল জালালুল ইকরাম বলেছেন কি তাবারাক আসমু ওয়া রাব্বুকা ওয়া জুল জালালুল ইকরাম। আমি সেই জুল জালাল, আমি সেই জুল জালাল যে প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে কোটি কোটি রূপ দেখিয়ে চলছি, যাহা আর কোনোদিন কোনো কালে জীবনেও কখনো দেখানো হবে না। তাই আমি জুল জালাল। তাই আল্লাহর নবীগণ যা দেখিয়েছেন, আল্লাহর রসুলগণ যা দেখিয়েছেন, সরকারে দু আলম যা দেখিয়েছেন, তাহা কোনো দিন কোনো কালে আমরা দেখতে পাবো না। আপনি তাকিয়ে দেখেন, আল্লাহর নবী তিনি কি করতেন? বাতাসকে নিয়ন্ত্রণ করতেন। আল্লাহর নবী জন্মান্ধকে ভালো করে দিতেন। আল্লাহর নবী মৃতকে বলতেন কুম্বে ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে দাঁড়াও, সঙ্গে সঙ্গে উঠে যায়। আল্লাহর রসুল বলতেন কি আমি তোমার চোখে হাত ফেরাইয়া দিলাম, তুমি ভালো, জন্মান্ধ ভালো। ইহা কি সম্ভব? এইটাই তো জুল জালালের রূপ, এইটাই জুল জালালের রূপ। এবং এক এক মুমিন, এক এক অলির এক এক জলওয়া, এক এক রূপ। কেউ মজজুব, কেউ মস্তান, কেউ আবার রিন্দি, কেউ পীর, কেউ পীরে গুমা বেহমুমে গুমা, কেউ ওলি, কেউ তিনি বলতেছেন আল্লাহ যখন বলে এই সিরাতাল মুস্তাকিমের পথে, যদি সিরাতাল মুস্তাকিম চাও আমার হাবিবের কাছে মস্তানি সাহায্য চাও। সিরাতাল মুস্তাকিম চাইলে কি চাইবা? মস্তানি সাহায্য। কার? রবের। আচ্ছা, তুমি যখন শয়তান থেকে মুক্ত হইতে চাও, খান্নাস মুক্ত হইতে চাও, তখন কি চাইবা? গফুরুর রহিম, ক্ষমার পরে যে দান, রহিম রূপী দান করো। তখন আর মস্তান রূপী দান না, মস্তান রূপী দান তখন না, যখন খান্নাস মুক্ত কইরা সাধককে জাবরুত থেকে লাহুতে নিয়ে আসে গুরু, তখন সে যে রূপ ধরে সেই রূপকে বলা হয় গফুরুর রহিম। গফুর মানে ক্ষমা। কি ক্ষমা করলো? নফস থেকে খান্নাসকে ক্ষমা করিয়া দিল, খান্নাস সরাই দিল, তোমার নফসটাকে ক্ষমা করিয়া দিল, খান্নাসের উপরে একটা পর্দা দিয়ে দিল। তোমরা যেরকম দেহের উপরে বরকা দাও না, তো আমরা যেরকম মাথার উপরে রুমাল দিই না, একটা পর্দা দিয়ে দেয় কামনা বাসনার উপরে, আল্লাহ জুল জালালুল ইকরাম তিনি রহমতের একটা পর্দা দিয়ে দেয়। যাও আমি ক্ষমা কইরা। রহিম মানে দাতা। কি দিব? নিজের দিদার দিব, নিজের দিদার দিব রহিম। এই যে তুমি অক্সিজেন নিচ্ছ, এই যে তুমি আগুন, পানি, বাতাস, মাটি এবং খাদ্যদ্রব্য যত সুবিধা গ্রহণ করতেছ, এই সমস্ত কিছু কিন্তু আল্লাহ রব্বুল আলামিন রহিম রূপেও দেয় না, মস্তান রূপেও দেয় না, এইটা দেয় হলো রহমান রূপে। এই রহমান রূপে আল্লাহকে যখন বলবা আল্লাহ তুমি সূক্ষ্ম বিচার করো, তুমি আমাকে বিচার করে দাও, সূক্ষ্ম বিচার যখন বলবেন তখন আল্লাহ হবেন আদিল। আদিল সূক্ষ্ম বিচারক। যখন আল্লাহ কঠোরভাবে ন্যায় বিচার করবেন তখন তিনি হবেন কাহার। ইয়া কাহারু জালমান শাদীদে আনতাল্লাযী লা ইউতাকিনতে কামানু, ইয়া কাহারু, ইয়া কাহারু, ইয়া কাহারু। ও আমার রব, আমি তোমার কাছে ন্যায় বিচার চাই, যেই ন্যায় বিচারের কঠোর রূপ, সেই রূপ ধরে তুমি আমার এই ন্যায় বিচার করে দাও। তো কাজেই আমাদেরকে বুঝতে হবে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তিনি আমাদের রহমত, আমাদের জন্য